আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে 21শে ফেব্রুয়ারি একটা ড্রয়িং আঁকা দেখিয়ে দিব। তোমরা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যাতে একটা 21শে ফেব্রুয়ারির ছবি তোমাদেরকে এঁকে দিই। এখানে খাতার এক সাইড থেকে আমি দুইটা মানুষ এঁকে নিব, একটা মেয়ে আর একটা ছেলে। থাম্বনেইলে দেখলেই তোমরা বুঝতে পারবে এই সাইডটাতে আমি কি ধরনের মানুষ আঁকছি। এখানে দেখবে প্রথমে আমি উল্টোভাবে একটু ভির মতন শেপ দিয়ে মাথাটা এঁকে নিয়েছি, এরপর চুল দিয়ে দিব। এখন আমি গলাটা দিয়ে দিব। তোমরা যদি আমার ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী 21শে ফেব্রুয়ারি ছবিটি কিন্তু খুবই দ্রুত আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কথা তোমরা ভুলবে না। এখানে মেয়েটা এঁকে নিচ্ছি, মেয়েটা কমপ্লিটলি আঁকবো না। এক সাইডে মেয়েটার হাতাটা দিয়ে দিয়েছি, আরেক সাইডের হাতাটা এখন আঁকবো না, একটু পরে আঁকবো। এক সাইডের হাতটা আমি এখানে কমপ্লিট এঁকে নিব। আর সব সময় হাত আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখবে, উপরের সাইডের হাতটা একটু মোটা হবে, নিচের সাইডের হাতটা একটু চিকন হবে। এরকম করে হাতটা এঁকে নেওয়ার পর আমি ড্রেসের নিচের সাইডটা এঁকে নিচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিওতে জানিয়েছিলে যে ভিডিওর স্পিডগুলো একটু বেশি থাকে। যে ভিডিওটার স্পিড তোমাদের কাছে একটু বেশি মনে হবে তোমরা ইউটিউবের সেটিংসে গিয়ে চেঞ্জ করে নিতে পারো স্পিডটা। আর যদি কেউ ফেসবুক অন্য কোথাও থেকে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ইউটিউবে এসে স্পিডটা কমিয়েও দেখতে পারবে। এই দুইটা মানুষ আঁকা কিন্তু খুবই সহজ, তোমরা শুধু স্টেপ বাই স্টেপ আমারটা ফলো করবে। একবার যদি আমারটা দেখে এঁকে নাও পরের বার তুমি নিজে নিজেই আঁকতে পারবে। কেউ যদি 21শে ফেব্রুয়ারিতে অনেকগুলো মানুষ দিয়ে ছবি আঁকতে না চাও তাহলে কিন্তু শুধুমাত্র এই দুইটা মানুষ দিয়েও ছবি আঁকলেও হবে। এবার এই সাইডের ছেলেটার হাত এঁকে নিচ্ছি। মাঝখানে ফুলের তোড়াটা এঁকে নেওয়ার কারণে কিন্তু দুইটা মানুষেরই পুরো অংশ আঁকার লাগছে না, খুবই সহজেই এই দুইটা মানুষ তোমরা আঁকতে পারছো। উপরের সাইডে এখানে আমি আরেকটা হাত এঁকে নিয়েছি। এরপর ছেলেটার শার্টের জন্য একটু দাগ দিয়ে দিব, অল্প একটু দেখা যাবে। এরপর প্যান্টটা দিয়ে দিচ্ছি। কারো যদি নিচে আরও জায়গা রয়ে যায় তাহলে তোমরা পাটা এঁকে দিতে পারো, না আঁকলেও কোনো সমস্যা নেই। এখানে আমি ফ্রকটার বাকি অংশ আর প্যান্টের বাকি অংশটা এঁকে নিয়েছি। ফুলের যে তোড়াটা আছে এবার তোড়াটার ভিতরে একটা গোল দাগ দিয়ে দিব। দেখো বাইরের অংশটা কিন্তু আমি মোটা রেখেছি, একদম চিকন করে ফেললে কিন্তু হবে না। এবার ভিতরের অংশটাতে আমি একটা বাংলা বর্ণমালা এঁকে নিচ্ছি। আমি ক লিখেছি, তোমরা যে কোনো ওয়ার্ড লিখতে পারো। কটাকে অবশ্যই আমি ডাবল করে দিব, একদম মোটা করে দিব যাতে দেখতে একেবারে ক্লিয়ার বোঝা যায়। পেজটা তোমরা ছবিটা পুরোটা কমপ্লিট করার পরও আঁকতে পারো অথবা প্রথমেও আমার মতন করে এঁকে নিতে পারো। আমি অবশ্যই প্রথমে আঁকাটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ফেসটা আমাদের কিভাবে আঁকতে হবে। ফেস আঁকাটা কিন্তু সবচেয়ে সহজ, তোমরা শুধু আমারটা একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমাদেরটাও অনেক ভালো হবে। মানুষটা আঁকার পর আমার খাতার পাশে কিন্তু একটু জায়গা রয়ে গেছে, একটা সাইডে একটু বেশি জায়গা আর একটা সাইডে একটু কম। এই পাশে যে খালি অংশটা আছে খালি অংশের মাঝখান থেকে আমি এবারে মানুষ আঁকাটা শুরু করব। কাউকে যদি কম্পিটিশনে 1 ঘন্টা 45 মিনিট দেয় তাহলে কিন্তু এই মানুষগুলা দিয়ে তুমি খুব সহজেই 21শে ফেব্রুয়ারি ছবিটা করতে পারবে। আর ছোট কেউ হয়ে থাকলে তারা অবশ্যই দুইটা মানুষ দিয়ে আঁকবে, অতিরিক্ত মানুষ দেওয়ার দরকার নেই। এখানে দেখো এই মানুষগুলো আঁকা কিন্তু খুবই সহজ, শুধু পিছন সাইড করে একটা গোল মাথা দিবে আর বডিটা এঁকে নিবে। বডির দুই পাশে দুইটা হাতা দিয়ে দিয়েছি, তোমরা বক্স করে চাইলেও হাতাগুলো দিতে পারো। আর নিচে দিয়ে একটু হাত বের হয়ে আছে। পাঞ্জাবির মধ্যে আমি কিছু ভাঁজ দিয়ে দিয়েছি, ভাঁজ দিলে একটু দেখতে সুন্দর লাগে। আর মাথাটা আমি একটু কালো করে নিলাম যাতে তোমাদের আমার ভিডিওটা দেখে বুঝতে সুবিধা হয়। সেম একই রকমভাবে পাশে দিয়ে আরেকটা মানুষ এঁকে নিচ্ছি। প্রথম মানুষটার আমি কিন্তু পাঞ্জাবি দিয়েছি, পরের মানুষটার এখানে শার্ট দিলাম। এরকমভাবে তোমরা একটু ভিন্ন করে মানুষগুলা দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, একটার সাথে আরেকটা মানুষকে একদম লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম গ্যাপ না থাকে। এভাবে করেই মানুষগুলো আঁকবে, গ্যাপ থাকলে তোমার কালার করতে কষ্ট হবে। এর জন্য অবশ্যই একটা মানুষের সাথে আরেকটা মানুষ একদম লাগিয়ে এঁকে নিবে। এখানে মাথাটার গোলটা দিয়ে এরপর একটা বেনি এঁকে নিয়েছি, এরপর ওড়না এঁকে নিয়েছি যাতে মনে হয় এখানে একটা 3 পিস পরা মেয়ে। দোনো সাইডে আমি ওড়নাটা দিয়ে এরপর জামাটা এঁকে নিয়েছি। এই সাইডে সবগুলা মানুষই তোমার পিছন সাইড করে আঁকবে, কোনোটাই সামনের সাইড আঁকার লাগবে না। আমি আঁকার সময় কিন্তু সিডি মার্কার দিয়ে মাথাটা কালো করে নিচ্ছি, তোমরা কালার করার সময় মাথাটা কালো করে নিবে।
প্রথমেই কালো করার দরকার নেই। এখানে শুধুমাত্র তোমরা যাতে বুঝতে সুবিধা হয় এই জন্যই আমি কালো করে দেখিয়ে দিচ্ছি। এবার একই রকমভাবে সামনের দিকে কিছু পিছনে ফিরা মানুষ এঁকে নিব, শুধুমাত্র জায়গাটা ভরাট করার জন্য আর বেশি মানুষ দেখানোর জন্যই আমি ওই পিছন সাইডের মানুষগুলো ওই সাইডে দিয়ে দিয়েছি। এই সাইডের যে জায়গাটা খালি এখানে আমি আরেকটা মেয়ে এঁকে নিচ্ছি। মেয়েটার একটু করে ফেসটা দেখা যাবে। ওই সাইডে আমি 3 পিস পরা মানুষ এঁকে নিয়েছি। এই সাইডটাকে একটু ভিন্ন করার জন্য আমি এখানে শাড়ি পরা মানুষ এঁকে নিব। একই রকম জিনিস দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, সেজন্যই আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমি একটু ভিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করেছি। এখানের মহিলাটার আমি খোপা দিয়েছি, এর আগের মেয়েটার আমি বেনি দিয়েছিলাম। এরকম ছোট ছোট জিনিস তোমরা একটু ভিন্ন ভিন্ন করে দিবে। পিছন সাইড করে শাড়ি আঁকাটাও কিন্তু খুবই সহজ। এরপরে এই সাইডে যে একটু করে জায়গাটা খালি আছে এখানে আরেকজন এঁকে নিয়েছি। 3 পিস পরা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ছেলেও দিতে পারো। এই সাইডের মানুষগুলা তোমরা তোমাদের ইচ্ছে মতন বড় ছোট করে আঁকতে পারবে। উপরের সাইডে যত যাবে শুধু মানুষগুলোকে একটু ছোট করে এঁকে নিবে। এখানে আমি যে পরিমাণ মানুষ দিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি মানুষ দিতে পারবে। এই জিনিসটা পুরোটাই তোমাদের ক্যাপাসিটির উপর নির্ভর করে, তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। একটা সাইড আমরা কভার করেছি, এবার এই সাইডে যে খালি জায়গাটা আছে সেই জায়গাটার পালা। এখানে আমি একটা গাছ এঁকে নিব। গাছটা একটু মোটা করে আঁকছি আর কিছু ঢালপালা একটু বের করে দিব। তোমাদের যদি এই গাছটা দেখতে একটু কঠিন মনে হয় অথবা আঁকতে যদি না পারো তোমরা তোমাদের মতন করে গাছটা আঁকতে পারো। আমি কিন্তু এখানে খুবই আস্তে আস্তে গাছটা আঁকা দেখিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় যে তোমরা চেষ্টা করলে অবশ্যই আঁকতে পারবে। এবার গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু ছোট ছোট করে কয়েকটা লেয়ারে পাতা দিয়ে দিব। এরপর আস্তে আস্তে উপর দিকে পাতাগুলো নিয়ে যাব। তোমাদের যে জিনিসটা আঁকতে একটু অসুবিধা হবে অথবা কঠিন মনে হবে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই জিনিসটা আলাদা একটা ভিডিও করে দেওয়ার। 21শে ফেব্রুয়ারি কিন্তু আরও অনেকগুলো ভিডিও আছে, আমি শুধু একটা দুইটা ভিডিও দিইনি। প্রত্যেক বছরই কিন্তু আমি 21শে ফেব্রুয়ারি কয়েকটা ছবি দিয়ে থাকি, সেগুলো থেকেও কিন্তু তোমরা যে কোনো একটি আঁকতে পারো। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো যে আমি প্রথমে কেন পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নিই। কারণ হচ্ছে ক্যামেরার সামনে হাতটাকে আমরা যেভাবে খাতায় রেখে আঁকতে পারি ক্যামেরার সামনে কিন্তু তেমন একটা রেখে আঁকতে পারি না। কলমটাকে অনেক দূর করে ধরতে হয়, কারণ না হলে তোমরা ছবিটা দেখতে অসুবিধা হবে। এই কারণেই মূলত আমি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিই। আর পেন্সিল দিয়ে প্রথমে আঁকতে গেলে তোমাদেরও দেখতে অসুবিধা হবে, এই জন্য আমি সিডি মার্কার দিয়ে আঁকাটা দেখিয়ে দিই। এখানে প্রথমেই আমি কিছু ফুলের ডালা এঁকে নিয়েছি। শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির দিন সবাই কিন্তু ফুলের ডালা নিয়ে যায়, এই জন্য প্রথমে ফুলের ডালাটা দিয়ে এরপর শহীদ মিনারটা এঁকে নিব। কেউ চাইলে প্রথমে শহীদ মিনারটা এঁকে নেওয়ার পরও ফুলের ডালাগুলো দিতে পারো। ফুলের ডালাগুলো কিন্তু সেম মানুষের মতন, তোমরা কম বেশি করে দিতে পারো, কিন্তু একটু বড় বড় করে দিও, তাহলে তোমাদের কালারগুলো করতে সুবিধা হবে। শহীদ মিনারটা আঁকার জন্য এখানে কিছু দাগ দিয়ে দিচ্ছি। দাগগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবে, তোমরা চাইলে দাগগুলো স্কেল দিয়েও দিতে পারো। এখানের একটা দাগ একটু ছোট আর একটা দাগ একটু বড়। এরপর সাইড দিয়ে একটা পিলারের মতন দিয়ে দিয়েছি। এরপর ভিতরের সাইডটাতে একটু ডাবল করে দাগ দিয়ে দিব। সেম একইভাবে পাশেরটাও এঁকে নিচ্ছি। যারা শহীদ মিনার আঁকতে পারো না তারা কিন্তু এটা দেখে দেখে শহীদ মিনারটা আঁকতে পারবে। এরপর ভিতর দিয়ে আমি এখানে 3টা করে দাগ দিয়ে দিচ্ছি। এখানে 3টা করে দাগ দিলেই হবে। মাঝখানের অংশটা একটু বড় থাকে সেজন্য বাঁকা 2টা দাগ দিয়ে দিয়েছি। সেম একই রকম ভাবে ভিতরের সাইডটা শুধু ডাবল করে এঁকে নিব আর মাঝখানে একটু বড় করে একটা পিলার দিব। শহীদ মিনারে ওই পাশে যেভাবে এঁকেছিলাম সেম একইভাবে এই সাইডে আঁকবো। একটা সাইড একটু ঢালু দিব আর একটা সাইড একটু উঁচু দিব। কোনো কিছু আঁকতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব ওই জিনিসটা আলাদা করে আবার দেখিয়ে দেওয়ার। এখানে কিন্তু প্রথমটা একটু বড়, এরপরটা একটু ছোট, দোনো সাইডেই কিন্তু সেম থাকবে আর মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। আর মাঝখানের বৃত্তটা তোমরা চাইলে কম্পাস দিয়েও এঁকে নিতে পারবে। শহীদ মিনারের পিছনের সাইডেও কিন্তু আমি উঁচু নিচু করে একটু গাছ দিয়ে দিয়েছি। পুরো অংশটাতেই কিন্তু সমানভাবে এভাবে গাছ আঁকার পর পিছনের সাইডে আমি একটা ছোট করে গাছ এঁকে নিব, না হলে জিনিসটা বেশি খালি মনে হবে। এখানে অল্প করে শুধুমাত্র গাছের পাতাটা দেখা যাবে। ছবিটা আঁকা কিন্তু প্রায় শেষ। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ছবিটার আঁকাটা তোমাদের কাছে সহজ লেগেছে নাকি কঠিন লেগেছে। এবার আমি কালারটা করে নিব।
এবার কালারটা করে নিচ্ছি। এখানে আমি টিটি পেস্টেল কালারটা ব্যবহার করছি। তোমরা যে কোনো ধরনের কালার দিয়ে কিন্তু এই ছবিটা করতে পারো। নেক্সট কোন কালারটা দিয়ে ছবিটা কালার করা দেখিয়ে দিলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আকাশে প্রথমে আমি গাঢ় নীল কালারটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আকাশি কালারটা মিক্স করে নিব। এখানে আকাশি কালারটা একটু বেশি ব্যবহার করছি। কালারটা অবশ্যই ভালো করে মিক্স করতে হবে আকাশিটার সাথে। এরপর সাদা কালারটা ভালো করে মিক্স করে নিব। উপর থেকে আস্তে আস্তে কালারটা নিচে করব, তাহলে আমার ছবিটা পরিষ্কার থাকবে, ময়লা হবে না। গাছের মধ্যে গাঢ় সবুজ কালারটা ব্যবহার করে নিচ্ছি। এরপর টিয়া কালারটা দিয়ে দিব। এরপর টিয়াটার সাথে হলুদ কালারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই পেস্টেল কালার ভালো করে মিক্স করতে হবে। এরপর পাতার উপর সাইডটাতে একটু কমলা কালারটা দিয়ে হালকা কমলা কালারটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদটা দিয়ে দোনোটা অংশ ভালো করে মিক্স করে নিব। সেম একই রকম ভাবে ওই পাশের গাছটার কালারও করে নিয়েছি, সেটা আর দেখালাম না। এবার এখানে শহীদ মিনারের কালারটা করে নিব। এখানে অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি। কারো কাছে যদি দুইটা অ্যাশ কালার থাকে তাহলে গাঢ়টা দেওয়ার পর হালকাটা দিবে, আর যদি একটা থাকে তাহলে একটা দিয়েই দিবে। আমি কিন্তু এখানে পিলার সাইডগুলোতেই অ্যাশ কালারটা দিয়েছি, বাকি অংশটা সাদা রাখবো। এরপর শহীদ মিনারের পিছনে যে লাল বৃত্তটি আছে সেই বৃত্তটির কালার করে নিলাম। এবার পিছনে যে গাছগুলো দিয়েছিলাম সেই গাছগুলোতে নিচের সাইড থেকে গাঢ় করে বেশি করে সবুজ কালারটা দিয়ে দিয়েছি। এরপর টিয়া কালারটা দিব। এরপর টিয়াটার সাথে ভালো করে হলুদ কালারটা মিক্স করে নিয়েছি। এবার গাছের কালারটা করে নিব। প্রথমে এক সাইড থেকে চকলেট কালারটা দিয়ে দিয়েছি, চকলেট কালারের সাথে খয়েরি কালারটা মিক্স করে নিচ্ছি। এরপর গাঢ় বাদামি কালার আর হালকা বাদামি কালার দিব। কারো কাছে যদি গাঢ় বাদামি কালার না থাকে সে শুধুমাত্র বাদামি কালারটা দিবে। এরপর সবগুলার মানুষের একই সাথে ফেসের কালারগুলো করে নেবে। প্রথমে বাদামি, এরপর হলুদ আর সাদা কালার, এই তিনটা কালার দিয়ে এখানে সবগুলা মানুষের হাত পা সবগুলো একসাথে কালার করে নিবে। এরপর মেয়েটার ড্রেসের কালারটা করে নিচ্ছি। এখানে প্রথমে আমি ম্যাজেন্ডা কালার দিচ্ছি, এরপর হালকা গোলাপি কালারটা দিব। এখানে একটু বেশি করে আমি ম্যাজেন্ডা কালারটা দিয়ে দিলাম। এরপর গোলাপি কালারটা দিচ্ছি, এরপর হালকা গোলাপি দিব। এখানে আমি গোলাপি কালার একটা এক্সট্রা ছিল সেটাও ব্যবহার করেছি। কারো কাছে যদি গোলাপি কালার কম থাকে সে দুইটা ব্যবহার করলেও হবে। এরপর ছেলেটার শার্টের কালার করে নেব। এখানে নীল কালারটা দিয়ে আমি কিছু আউটলাইন করে নিয়েছি। এরপর নীলটার সাথে ভালো করে আকাশি কালারটা মিক্স করে নিব। এরপর প্যান্টের কালারটা করে নিব। প্যান্টের মধ্যে আমি শুধুমাত্র চকলেট কালারটা ব্যবহার করেছি। এটা প্রতিযোগিতার ছবি, এজন্য কালারগুলো আমি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে তোমরা দ্রুত ছবিটা কম্পিটিশনের মধ্যে কমপ্লিট করতে পারো। মেয়েটার ওড়নাটার মধ্যে হালকা কমলা আর সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপর জামাটাতে লাল আর মিষ্টি কালারটা দিয়ে দিব। ওড়নাটার মতন একইভাবে আমি প্যান্টের কালারটাও করে নিচ্ছি। কমলাটার সাথে একটু সাদা কালারটা মিক্স করে নিলাম। এবার এই সাইডের মহিলাটার কালার করে নিব। এখানের মধ্যে আমি শুধু হালকা বেগুনি কালার দিয়ে ব্লাউজের কালারটা করে নিয়েছি। এরপর শাড়িটার কালার অ্যাশ কালার রাখবো, এই জন্য কালো কালার দিয়ে একটু আউটলাইন করার পর অ্যাশ আর সাদা কালারটা দিয়ে দিয়েছি। কিছু জায়গায় একটু ডার্ক আর কিছু জায়গায় একটু লাইট রাখবে, তাহলে কালারটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে। এরপর মাঝখানে যে পাঞ্জাবি পরা লোকটি আছে সেটাতে আমি আকাশি কালারটা দিয়ে দিব। আকাশি কালারটার সাথে তোমরা চাইলে সাদাটা ভালো করে মিক্স করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে একই সাথে দুই তিনটা মানুষের ড্রেসের কালার করে নেবে, তাহলে দ্রুত কালারটা শেষ হয়ে যাবে। গোলাপি কালারের ড্রেস করলে একসাথে দুই তিনজনের ড্রেসের মধ্যে গোলাপি কালারটা দিয়ে দিবে। আর এখানের মানুষগুলো তোমরা চেঞ্জ করে কম বেশি করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কারো কাছে একটু বেশি কঠিন মনে হলে সেই মানুষগুলো একটু কমিয়ে দিতে পারো। আর বেশিরভাগ ড্রেসের কালার অ্যাশ আর সাদা দিয়ে দিবে, অন্য কালারগুলোও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি কিছু আকাশি কিছু বেগুনি এরকম কালারও দিয়েছি, কিন্তু কালারগুলো চেষ্টা করবে একদম হালকা রাখার। এখানে অ্যাশ কালার দিয়ে আমি আউটলাইন করার পর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর কিছু কিছু মানুষের জামার কালার আমি সাদা রেখে দিব। শহীদ মিনারের এখানে বাকি অংশটা আমি আঁকার কথা ভুলে গিয়েছি, এই জন্য এখানে অ্যাশ কালারটা দিয়ে বাকি অংশটা রং দিয়ে এঁকে নিলাম। এখানে অল্প একটু অংশ শুধু দেখা যাবে, যতটুকু দেখা যাচ্ছে ওখানে গাঢ় অ্যাশ আর হালকা কালারটা দিয়ে দিয়েছি। এরপর নিচের মাটির কালারটা করে নিব। নিচের সাইডটা তো পুরোটাতে সবুজ কালার দিয়ে দিচ্ছি। এখানে মাঝখান দিয়ে একটু জায়গা আছে, এখানে আমি চকলেট কালারটা দিয়ে লোকটার পাটা দিয়ে দিলাম।
নিচের সাইডটাতে ভালো করে সবুজ কালারটা মিক্স করার পর সবুজের সাথে টিয়া কালারটা মিক্স করে দিব। টিয়া কালারটা কিন্তু সম্পূর্ণ দেওয়া যাবে না, টিয়াটা দেওয়ার পর যাতে হলুদ কালারটাও দিতে পারি সেটার জন্য জায়গা রাখতে হবে। হলুদ কালারটা ভালো করে মিক্স করার পর কমলা কালার দিয়ে কিছু ডট ডট দিয়ে দিয়েছি। এরপর ফুলের ডালাগুলো কালার করা বাকি। এই ডালাগুলো আমি ব্রাশ পেন দিয়ে করছি। তোমাদের কাছে যদি ব্রাশ পেন না থাকে তোমরা সাইন পেন অথবা পেন্সিল কালার দিয়েও করতে পারো, অথবা তোমরা পেস্টেল কালার দিয়েও করতে পারবে। পেস্টেল কালার দিয়ে করলে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমি এখানে ব্রাশ পেন ব্যবহার করেছি। এখানে ফুলের ডালার মধ্যে আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। ব্রাশ পেন দিয়ে করলে এই জিনিসগুলো সুবিধা যে তুমি তোমার ইচ্ছে মতন করে অনেকগুলো ডিজাইন দিতে পারো। ভিতরের সাইডটাতে সবুজ দিয়ে আমি আউটলাইন করার পর টিয়া কালারটা দিয়ে দিব। এই সাইডের ডালাটা আমি একটু লাল সবুজের মধ্যেই রাখার চেষ্টা করেছি। পিছনে যে ডালাগুলো আছে এখানের ডালাগুলো তুমি তোমার ইচ্ছে মতন কালার দিতে পারো। আমি এখানে মাঝখানের অংশটাতে হালকা গোলাপি কালার দিয়েছি, এরপর ম্যাজেন্ডা কালারটা দিয়ে গোল গোল করে একটু ডিজাইন করে নিয়েছি। এরপর হালকা গোলাপি কালারটা একটু দিয়ে দিব। এরপর দুই তিনটাতে একই সাথে আমি ফুলের ডালাগুলোতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি যাতে দ্রুত কালারটা করতে পারি। হলুদ কালারটা দেওয়ার পর তোমরা ডট ডট করেও ডিজাইন করে নিতে পারো অথবা গোল গোল করেও ডিজাইন করে নিতে পারো। এখানে ডট ডট করে কমলাটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি। এরপরটাতে আমি লাল কালার দিয়ে প্রথমে একটু আউটলাইন করে নিব। এরপর ফুলের মতন একটু গোল গোল করে দিয়েছি নিচের সাইডটাতে। এরপর কমলা কালারটা দিয়ে দিব। এরকম তোমরা তোমাদের ইচ্ছে মতন ডিজাইন করতে পারো। আর যদি তোমরা ডিজাইন করতে না পারো আমারটা দেখে দেখেও কিন্তু ডিজাইনগুলো দিতে পারবে, কিন্তু একটু খেয়াল রাখবে একটাতে লাল দিলে পরেরটাতে সবুজ, এরপরেরটাতে কমলা, এরকম বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবে। আর কেউ যদি পারো তাহলে তোমরা ডোমসের এই ব্রাশ পেনটা নিয়ে নিতে পারো। এই ব্রাশ পেনটা কিন্তু খুবই ভালো, তোমরা অন্যান্য কাজেও কিন্তু এই ব্রাশ পেনটা ব্যবহার করতে পারবে। প্রত্যেকটার ভিতরে এরপর আমি আউটলাইন করে নিয়েছি আর প্রত্যেকটাতে একটা একটা করে বর্ণমালা লিখে দিব। তোমরা তোমাদের ইচ্ছে মতন করে লিখতে পারো। এরপর আমি এখানে লাল সবুজটা দিয়ে প্রত্যেকটার পাশে একটা আউটলাইন করে দিব, তাহলে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। আর যে প্যান্টের কালারটা করার বাকি ছিল এখানে আমি ব্রাশ পেন দিয়ে পুরোটা কালো করে নিয়েছি। তোমরা সিডি মার্কার দিয়েও কিন্তু এটা কালো করে নিতে পারো। আমার মতন করে কালার করলে কিন্তু তোমরা 1 ঘন্টার ভিতরেই এই ছবিটা কমপ্লিট করতে পারবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।